একটা অঙ্ক নে। ফার্স্ট অঙ্কটা নে, নাম্বার অফ বেস পেয়ার in 6.8 nanometer DNA. First question, number of base pair in 6.8 nanometer DNA. Next question, if it has 30% adenine, what will be the value of CTG? Number 3, how many nitrogenous base are present? Number 4, how many hydrogen bonds are found in this structure? ফার্স্ট তাহলে ফার্স্ট কোয়েশ্চেন ছিল কি, নাম্বার অফ বেস পেয়ার ইন 6.8 ন্যানোমিটার ডিএনএ। আমরা জানি একটা কমপ্লিট টার্নে দ্যাট ইজ 3.4 ন্যানোমিটার, ক্লাসের শুরুতে বলেছি। তার মধ্যে কটা বেস পেয়ার আছে? 10 বেস পেয়ার। তাহলে নর্মাল ইউনিটারি মেথড 3.4 ন্যানোমিটারের মধ্যে আমার হচ্ছে 10 বেস পেয়ার। তো সেটা যদি আমার 6.8 হয়, এটা মুখে মুখেও ক্যালকুলেশন হয় কারণ এটা জাস্ট ডাবল হয়ে গেছে। সো এটা হচ্ছে 6.8 ইন্টু 10 ডিভাইডেড বাই 3.4, এটা কাটলে হয় 2, দ্যাট ইজ 20 বেস পেয়ার। ফার্স্ট টার্ন 20 বেস পেয়ার, তার মানে 20 বেস পেয়ার মানে নাইট্রোজেনাস বেস কতগুলো থাকবে? 40, কারণ আমি বেস পেয়ার বলছি, সেখান থেকে আমি নাইট্রোজেনাস বেস বুঝতে পারছি, দ্যাট ইজ 40 নাইট্রোজেনাস বেস, 40 নাইট্রোজেনাস বেস। আচ্ছা, থার্ড কি ছিল? থার্ড ছিল হাউ মেনি নাইট্রোজেনাস বেস প্রেজেন্ট। আচ্ছা, 30% অ্যাডেনিন প্রেজেন্ট, 30% অ্যাডেনিন। তাহলে অ্যাডেনিন ইজ ইকুয়াল টু থাইমিন। তাহলে এই যদি আমার 30 হয় তাহলে টি আমার 30, 60 হয়ে গেল, আর রয়েছে 40, তাহলে জি ইকুয়ালস টু 20, সি ইকুয়ালস টু 20। এটা একদম বেসিক জিনিস যে অ্যামাউন্ট অফ থাইমিন পিউরিন ইকুয়ালস টু অ্যামাউন্ট অফ পিউরিমিডিন। তো পিউরিন আমার এ অ্যান্ড জি, দেখ 50 হচ্ছে, অ্যান্ড টি অ্যান্ড সি অ্যাড করলে আমার 50 হচ্ছে। ডান। ডিফিকাল্ট পার্ট হচ্ছে, একটু ডিফিকাল্ট বা একটু ট্রিকি পার্ট হচ্ছে ফোর্থ পার্টটাকে ক্যালকুলেট করা, দ্যাট ইজ এ নাম্বার অফ হাইড্রোজেন বন্ড। তো কোয়েশ্চেনে আমাকে বলেছে দেখ, ইফ ইট হ্যাজ 30% অ্যাডেনিন। তো 30% অ্যাডেনিন আমি কিসের রেসপেক্টে বলছি? যখন আমার বেস পেয়ার হচ্ছে 100, যদি আমার 100 বেস পেয়ার থাকে সেই রেসপেক্টে 30 মানে 30খানা অ্যাডেনিন। বাট আমার তো অঙ্ক কষে বেরিয়েছে আমার বেস পেয়ার হচ্ছে 40 বেস। তো 40 বেসের মধ্যে আমার অ্যাডেনিন কত আমাকে সেটাকে আগে ক্যালকুলেট করতে হবে। তো নর্মাল ইউনিটারি মেথড যদি 100টা বেস হয় তাতে আমার অ্যাডেনিন হচ্ছে 30, আমার আছে 40 বেস, তাতে অ্যাডেনিন কত হচ্ছে আমার 40 ইন্টু 30 ডিভাইডেড বাই 100। সো এটা ক্যালকুলেট করলে হচ্ছে 12। তাহলে 40 বেসের মধ্যে অ্যাডেনিন হচ্ছে আমার 12। তো অ্যাডেনিন ইজ ইকুয়াল টু থাইমিন, তাহলে সেখান থেকে আমি বলতে পারি টি ইকুয়ালস টু 12। তো 12 12 24 হয়ে গেল, আর আমার তাহলে কত বাকি থাকছে এদিকে? 16। তার মানে জি আমার হবে 8, সি আমার হবে 8। এটুকু এই ক্লাস ক্লিয়ার? অ্যাডেনিন 12, থাইমিন 12, G8, C8, ডান। এবার এই অ্যাডেনিন অ্যান্ড থাইমিনের মাঝখানে এক একটার মধ্যে দুটো করে বন্ড আছে, দুটো করে হাইড্রোজেন বন্ড। তাহলে টোটাল 12 বেস পেয়ার মানে বন্ড হচ্ছে 24। আর এইগুলোর মধ্যে প্রত্যেকটা 3টে করে বেস পেয়ার, তাহলে এটা হচ্ছে 8 ইন্টু 3
24. The total number of hydrogen bond is 24 plus 24 is equal to 48. টোটাল নাম্বার অফ হাইড্রোজেন বন্ড। প্রচুর এরকম ম্যাথস পাবি নিউমেরিক্যাল, সেগুলো সলভ করবি। আর অলওয়েজ মাথায় রাখবি যে 30% এটা কিন্তু 100-এর রেসপেক্টে বলছে। এবার আমাকে যদি বলে না দেয় কিছু তাহলে আমি 100 ধরেই করবো, বাট আমার তো বেরিয়েছে 40 বেস পেয়ার, সেই রেসপেক্টে আমাকে আগে বের করতে হবে। আচ্ছা, এই পার্টটা তো শেষ হয়ে গেল। নেক্সট একটা ছোট্ট পার্ট বাকি, দ্যাট ইজ প্যাকেজিং অফ ডিএনএ। প্যাকেজিং অফ ডিএনএ, বেসিক্যালি ডিএনএ লেন্থটা এতটাই বড় হয় ক্রোমোজোমের মধ্যে ওটাকে আমি কি বলবো প্যাক করতে পারবো না। তো তার জন্য আমাকে কি করতে হবে, ওকে এরকম কয়েল স্ট্রাকচারে প্যাক করতে হয়, এরকম কয়েল করে প্যাক করতে হয়। এবার এই কয়েল করে প্যাক করার জন্য ওর একটা স্পেশাল অর্গানাইজেশনের দরকার হয়, যে অর্গানাইজেশনটাকে আমরা বলি নিউক্লিওজোম মডেল। নিউক্লিওজোম মডেল, এই নিউক্লিওজোম মডেল ফলো করে আমরা ডিএনএটাকে উইথিন দ্য ক্রোমোজোম বা আরও ভালো করে বলে উইথিন দ্য ক্রোম্যাটিড ফাইবার মানে ক্রোম্যাটিড আর্ম আমরা ওকে প্যাক করি। তো এই নিউক্লিওজোম মডেলের মধ্যে কে কে ইনক্লুডেড? ফার্স্ট ইনক্লুডেড হচ্ছে ডিএনএ, সেকেন্ড থাকে হচ্ছে হিস্টোন প্রোটিন। শুরুতে আমি হিস্টোন প্রোটিনের নাম বলেছিলাম, হিস্টোন প্রোটিন। এই হিস্টোন প্রোটিনসগুলো ডিএনএটাকে সারাউন্ড করে রাখে। কি করে সারাউন্ড করে? হিস্টোন প্রোটিন আর অফ 4 টাইপ, H1, H2A, H2B, সরি 5 টাইপ হবে, H3, H4, H1, H2A, H2B, H3, H4, 5 টাইপ অফ হিস্টোন প্রোটিন। অ্যারেঞ্জমেন্টটা কীভাবে থাকে? এই H2A, 2B, 3, 4 they will form a octamer, লাইক এখানে যদি ড্র করি, এটা ধর 2A, 2A, 2B, 2B, H3, H3, H4, H4, it forms a octamer। এই যে অক্টামার ফর্ম করলো, হিস্টোন অক্টামার, হিস্টোন অক্টামার, এটাকে আমরা কোর হিস্টোনও বলি, কোর হিস্টোন, হিস্টোন অক্টামার আর কোর হিস্টোন, যেখানে H2A, 2B, 3 and 4 একটা অক্টামার ফর্ম করে আছে। এই অক্টামারটাকে সারাউন্ড করে থাকে আমার ডিএনএ, মানে কি এইভাবে। beads on a string model, beads on a string model। এই যদি আমি লিঙ্কটা কালি পড়ছে না অ্যাকচুয়ালি, তাহলে ভাব নর্মাল যদি আমাকে ডিএনএটাকে এরকমভাবে প্যাকেজ করতে হতো তাহলে আমার যতটা স্পেস লাগতো, একটা অ্যাক্সিসের সারাউন্ডিং আমি যদি ওটাকে পেঁচিয়ে পেঁচিয়ে রাখি তাহলে আমার অনেকটা কম জায়গায় এটাকে আমি প্যাক করতে পারছি। এই নিউক্লিওজোম মডেলটা কিন্তু এটাতেই হেল্প করে। তাহলে নিউক্লিওজোম মডেলের মধ্যে কী আছে? ডিএনএ আছে, হিস্টোন প্রোটিন আছে, 4টে হিস্টোন প্রোটিন এবং অক্টামার ফর্ম করছে, অ্যান্ড যেটাকে এই ডিএনএটা সারাউন্ড করে আছে। তাহলে এই হিস্টোন প্রোটিনটার ফাংশন কি? ইট অ্যাক্ট অ্যাজ এ ক্লিপ। কেন ক্লিপ? দেখ, এই যে তোর এটা অক্টামার, এই অক্টামারটাকে এই ডিএনএগুলো সারাউন্ড করে আছে, এই দুটো এন্ডকে যদি আমি স্টেপল না করি এখান থেকে এটা খুলে বেরিয়ে যেতে পারে। এই জায়গায় আমার বসে থাকে হিস্টোন H1, যেটা ওকে এখান থেকে লুজ হতে দিচ্ছে না, হিস্টোন H1, এই H1। তাহলে অ্যাপিয়ারেন্সটা আমার কীরকম দেখতে হয় দেখ, বিটস অন আ স্ট্রিং, ঠিক এরকম টাইপের যদি দেখতে করিস তুই,
এরকম। এগুলো হচ্ছে আমার নিউক্লিওজোম, এগুলো হচ্ছে আমার নিউক্লিওজোম। এরকম প্রচুর নিউক্লিওজোমস থাকে অ্যান্ড ডিএনএটাকে এভাবে প্যাকেজ করা হয়। এই যে মাঝখানে যে ডিএনএটুকু বাকি রয়েছে, এই মাঝখানে যে ডিএনএটুকু বাকি রয়েছে যেটা দুটো নিউক্লিওজোমকে কানেক্ট করছে, এই ডিএনএগুলোকে আমরা বলবো লিঙ্কার ডিএনএ। লিঙ্কার ডিএনএ যেটা দেখ দুটো নিউক্লিওজোমকে কানেক্ট করছে, লিঙ্কার ডিএনএ। It's a beads on a string appearance. মনে রাখবে একটা পয়েন্ট, ডিএনএ হচ্ছে অলওয়েজ নেগেটিভলি চার্জড। হ্যাঁ, ডিএনএ নেগেটিভলি চার্জড। যখন আমরা বায়োটেকনোলজি পড়বো ওখানে কিছু জায়গায় দেখবো যে আমরা কোনো অর্গানিজমের বডি থেকে তো ডিএনএ এক্সট্র্যাক্ট করেছি, ডিএনএ এক্সট্র্যাক্ট করে ওকে এবার আমি ইলেকট্রোফোরেসিস করবো। তো ইলেকট্রোফোরেসিসে আমার দুটো তোর এসে থাকবে, একটা ক্যাথোড একটা অ্যানোড। তো ডিএনএগুলো নেগেটিভলি চার্জড ও ক্যাথোডের দিকে গিয়ে অ্যাকিউমুলেট হয়। তো সেই রেসপেক্টে প্রুভ হয়েছিল ডিএনএ হচ্ছে নেগেটিভলি চার্জড। এবার হিস্টোন যে অক্টামার, এটাকে ডেফিনেটলি পজিটিভলি চার্জ হতে হবে, অলসো বাইন্ড করে থাকতে পারবে না। তার মানে আমার হিস্টোন অক্টামার হচ্ছে পজিটিভ চার্জড, হিস্টোন অক্টামার হচ্ছে আমার পজিটিভলি চার্জড, whereas ডিএনএ হচ্ছে আমার নেগেটিভলি চার্জড। তো 5 টাইপস অফ হিস্টোন প্রোটিন, H1, H2A, H2B, H3, H4। এই চারটে হচ্ছে কোর হিস্টোন যেটা অক্টামার ফর্ম করে, আর এটা একটা আছে ক্লিপ, এখান থেকে এটা স্লিপ করে না। আর একটা জিনিস জাস্ট বলে দিই, তাহলেই এই পার্টটা শেষ হয়ে যাবে। তো ডিএনএর ডিটেল স্ট্রাকচার দেখলাম, ডিএনএর প্যাকেজিং দেখলাম, এবার হচ্ছে আরএনএ স্ট্রাকচার। The second nucleic acid, RNA. This is ribonucleic acid. First point হচ্ছে it's a single stranded structure. DNA আমার ডাবল স্ট্র্যান্ডেড ছিল, RNA is single stranded. একটাই স্ট্র্যান্ড থাকে, তো ধর এরকম 5 প্রাইম 3 প্রাইম, বাকি সব সেম। তো রাইবোজ সুগার আছে, নাইট্রোজেনাস বেস আছে, ফসফেট গ্রুপস আছে, সব সেম, শুধু স্ট্র্যান্ডটা সিঙ্গল স্ট্র্যান্ডেড। সেকেন্ড ডিফারেন্স হচ্ছে এই যে নাইট্রোজেনাস বেসেসগুলো, যেটা ইন কেস ডিএনএ আমার অ্যাডেনিন, থাইমিন, গুয়ানিন অ্যান্ড সাইটোসিন ছিল, আরএনএতে আমার অ্যাডেনিন থাকে, গুয়ানিন থাকে, সাইটোসিন থাকে, ইন প্লেস অফ থাইমিন ইউরাসিল থাকবে। যেখানে যেখানে ডিএনএতে আমার টি থাকে, আরএনএতে টি এর জায়গায় ইউ থাকে, ইউরাসিল। তাহলে ইন কেস অফ আরএনএ, এ যদি কখনো বন্ড করে, এ গিয়ে ইউ এর সাথে বন্ড করবে, আর জি বন্ড করলে অ্যাজ ইউজুয়াল সি এর সাথে বন্ড করবে। মানে কখনো তো আরএনএটা এরকম লুপ ফর্মও করতে পারে না, লুপ ফর্মও করতে পারে। ধর এখানে আমার এ আছে, এখানে আমার ইউ আছে, সো এরকম লুপ ফর্ম করে নেবে। But it's a single stranded structure. The first difference হচ্ছে single stranded, second হচ্ছে nitrogenous base কি থাকে, third হচ্ছে C2 position কি থাকছে, H না OH, C2 পজিশনে H না OH আছে আরএনএতে, আরএনএতে OH, তার জন্য আমরা রাইবোজ সুগার বলি। তো C2 পজিশনে আমার OH একটা হাইড্রক্সিল গ্রুপ প্রেজেন্ট, ইন কেস অফ আরএনএ যেটাতে ডিএনএতে আমার H গ্রুপ থাকে। এই হচ্ছে 3টে বেসিক পয়েন্ট। প্লাস ডিএনএর কোনো টাইপ হয় না, বাট আরএনএ 3 টাইপ অফ আরএনএ হয়। এমআরএনএ, যেগুলো ডিটেল আমাদের পরে পড়তে হবে, মেসেঞ্জার আরএনএ, আর একটা হচ্ছে আরআরএনএ, দিস ইজ রাইবোজোমাল আরএনএ, আরেকটা হচ্ছে টিআরএনএ, ইট ইজ ট্রান্সফার আরএনএ, এমআরএনএ, আরআরএনএ, টিআরএনএ, দেয়ার আর 3 টাইপ অফ আরএনএ। তো এই হচ্ছে বেসিক ডিএনএ আর আরএনএ স্ট্রাকচার। ডিএনএ ডিটেল স্ট্রাকচার পড়লাম, ডিএনএ প্যাকেজিং পড়লাম, নিউক্লিওজোম মডেল পড়লাম। ফার্স্ট পার্টটা ইজ ডান।